ছোট্ট বন্ধুরা, আজকের গল্পের নাম হাতি আর পিঁপড়ের গল্প। গভীর জঙ্গলে অনেক ধরনের পশু পাখি বসবাস করত, আর তাদের মধ্যে একটি হাতিও ছিল। হাতিটি ছিল খুবই অহংকারী, বনের অন্য পশুদের সঙ্গে শুধুই ঝামেলা করত আর তাদের নিয়ে মশকরা করত। একদিন হাতিটি জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল, আর হঠাৎ করে দেখতে পেল যে গাছের ডালে একটি টিয়া পাখি বসে আছে। টিয়াটিকে দেখে হাতি বলল, এই যে টিয়া পাখি, কি করছিস ওখানে? দেখতে পাচ্ছিস না কে এসেছে? আমি হলাম এই জঙ্গলের সবচেয়ে শক্তিশালী প্রাণী। চল, আমাকে মাথা নিচু করে সালাম জানা। আমি কেন মাথা নিচু করে সালাম করব? আচ্ছা, করবি না? দাঁড়া, এক্ষুনি মজা দেখাচ্ছি তোকে। টিয়া পাখি তো মাথা নিচু করে সালাম জানালোই না। আর তখন হাতি তার ক্ষমতা দেখানোর জন্য গাছটি উপড়ে ফেলে ঝাঁকাতে লাগলো, যাতে টিয়া গাছের ডালে বসতে না পারে। আর টিয়া পাখিটি ওখান থেকে উড়ে গেল। যা যা, উড়ে যা। এবার বুঝলি তো আমি কি করতে পারি? আমার সামনে তোরা কেউ কিছুই না। হাতি আবার এগিয়ে চলল। প্রতিদিনের মতো আজও নদীতে পানি খেতে লাগলো হাতি। নদীর ধারে একটা ছোট্ট পিঁপড়ের ঢিবিতে একটি পিঁপড়ে থাকতো, আর প্রতিদিন খাবার জোগাড় করে আনতো। হাতিও প্রতিদিন কিছু না কিছু ঝামেলা করত। আজও হাতি একই কাণ্ড করলো। হাতি নদীতে পানি পান করছিল, আর এমন সময় সে পিঁপড়েকে দেখতে পেল। পিঁপড়েকে দেখে হাতি বলল, এই যে পিঁপড়ে, এই খাবার নিয়ে কোথায় যাওয়া হচ্ছে? আমি নিজের গর্তে রাখতে যাচ্ছি। বর্ষাকাল আসতে চলেছে তো, তাই খাবার জোগাড় করে রাখছি। ও আচ্ছা। এই শুনে হাতি নিজের সুরে পানি ভরে পিঁপড়ের উপর ঢেলে দিল, আর পিঁপড়ের খাবার পানিতে ভেসে গেল, আর সে নিজেও ভিজে গেল। হাতি, নিজের শক্তি নিয়ে খুব গর্ব, তাই না? একদিন তোমাকে এমন শিক্ষা দিব না। আরে যা যা, তুই আবার আমাকে কি শিক্ষা দিবি? হ্যাঁ, ছোট্ট একটি পিঁপড়ে, তোকে তো আমি পা দিয়ে পিষে ফেলবো। বাঁচতে চাইলে পালা এখান থেকে। পিঁপড়ে হাতির কথা শুনে রেগে মেগে সেখান থেকে চলে গেল, আর মনে মনে ভাবতে লাগলো যে হাতির উপর কিভাবে প্রতিশোধ নেবে। এই হাতির কিছু একটা ব্যবস্থা করতেই হবে, নয়তো আমাদের বিরক্ত করতেই থাকবে। পরের দিন পিঁপড়ে খাবার জোগাড় করার জন্য গর্ত থেকে বেরিয়ে দেখে যে হাতি তার কাছেই ঘুমিয়ে রয়েছে। হাতিকে ঘুমাতে দেখে তার মাথায় একটা বুদ্ধি চলে আসে। পিঁপড়ে ছুটে গিয়ে হাতির সুরে ঢুকে পড়ে, আর ভিতর থেকে হাতিকে কামড়াতে থাকে। পিঁপড়ের কামড় খেয়ে হাতির ঘুম ভেঙে যায়, আর ব্যথায় চিৎকার করতে থাকে। আরে আরে, কে আমার সুরে ঢুকেছে? বেরিয়ে আয় তাড়াতাড়ি, খুব ব্যথা করছে। যতই হাতি চিৎকার করুক না কেন, পিঁপড়ে কিছুতেই বাইরে এলো না। আরো জোরে জোরে কামড়াতে লাগলো, আর হাতিও আরো জোরে জোরে কাঁদতে লাগলো। কেউ বাঁচাও আমাকে, কেউ বাঁচাও, কেউ বাঁচাও আমাকে, কে ঢুকেছে ভিতরে, বেরিয়ে আসো। হাতির এরকম কান্না শুনে পিঁপড়ে সুরের ভেতর থেকে বেরিয়ে এলো। হাতি পিঁপড়েকে দেখে অনেক অবাক হয়ে গেল। হাতি এত ভয় পেয়েছিল যে পিঁপড়ের কাছে ক্ষমা চাইল, যাতে পিঁপড়ে আর এরকম না করে। আমাকে ক্ষমা করে দাও পিঁপড়ে, আমি আর বিরক্ত করব না তোমাকে। পিঁপড়ের উচিত শিক্ষা দেওয়ার পর হাতি ওখান থেকে পালিয়ে গেল, আর এরপর থেকে আর কোনোদিনও কারো সাথে ঝামেলা করেনি এই দুষ্ট হাতি। এবার বুঝলে হাতি, কেউ ছোট বা বড় হয় না। নিজের শক্তি নিয়ে গর্ব করো না, বরং ভালো কাজে তা ব্যবহার করো, তবেই জীবনে কিছু করতে পারবে। ছোট্ট বন্ধুরা, এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।